আজকে আমি আপনাদেরকে নিরামিষ পনির ভাপা বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে আজকে পনির ভাপা বানাই। আর পনির ভাপা বানানোর জন্য এখানে পনির নিয়েছি, তার সঙ্গে নিয়েছি দেখুন কাজু, পোস্ত আর সরষের কাঁচা লঙ্কা, আর এগুলো বেটে নেব। আর প্রথমে পনিরটা ভেজে নেব, তার জন্য কড়াই দিয়ে দিলাম সরষের তেল। আর এবারে সব পনিরটাই দিয়ে দিলাম, একবারেই ভেজে নেবো সব পনিরটা। আর খুব বেশি পনিরটা ভাজবো না, হালকা ভাজবো। আর এবারে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা যদি পনিরটা না ভাজতে চান তাহলে এমনিও ভাপাতে পারেন, তাতেও খেতে ভালো লাগে। আর দেখুন হালকা ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। আর এবারে ওই কড়াই আমি আর একটু দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আর টমেটোটা এরকম লম্বা লম্বা করে কেটেছি, দেখতে ভালো লাগবে। আর টমেটোটাও হালকা ভেজে দেবো নুন দিয়ে। আর টমেটো হালকা ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। পনির ভাজার মধ্যে আমি রেখে দিলাম টমেটো ভাজাটাও। আর এবারে যে টিফিন বাটিতে পনিরটা ভাপাবো সেই টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পোস্ত বাটা। আর এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আর এবারে দিয়ে দিচ্ছি কাজু বাটা। আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে দু রকমেরই সর্ষে ব্যবহার করেছি। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ দই। দু চামচ মতো দই দিয়ে দিলাম। আর এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি একটু চিনি। আর এবারে দিয়ে দিচ্ছি জল। আর ভালো করে মিশিয়ে নেব। অনেকটাই ঘন আছে, তার জন্য আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে ভেজে রাখা পনির আর টমেটো দিয়ে দেবো এর মধ্যে। আর এবারে ভেজে রাখা পনির আর টমেটো দিয়ে দিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ সরষের তেল। আর সরষের তেল দিলে খেতে দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই দেবেন। আর এবারে টিফিনের ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এটা আজকে আমি ভাতের মধ্যে ভাপাবো, যার জন্য ভাত এখানে ফুটছে সেই অবস্থায় টিফিন বাটি বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পর এবারে ফিরে এলাম। 20 মিনিট পর টিফিন বাটিটা নামিয়ে নেব। 20 থেকে 25 মিনিট মতো রাখলেই হয়ে যাবে পনির ভাপা। আর এবারে নামিয়ে ঠান্ডা করে নেব টিফিন বাটি ভালো করে। আর ঠান্ডা করে নিয়েছি, এবারে আপনাদেরকে টিফিনের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পনির ভাপা। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। নিরামিষ দিনে এই রেসিপিটা পনিরের বানিয়ে নিলে আর কোনো কিছু প্রয়োজন হবে না বন্ধুরা, খেতে এতটাই ভালো লাগে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে রাখবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে পনির ভাপার রেসিপি।